অলস্পোর্ট এবিপির সঙ্গে রয়েছেন ঢাকা ক্যাপিটালস। এই বিপিএল এ তারা কি এখনো কোয়ালিফায়ারে যেতে পারে কিনা সেই প্রশ্নটা কিন্তু আমার মনে অন্তত ঘুরপাক খাচ্ছে। কারণ ইতিমধ্যে আমরা জেনে গেছি 7টা দলের মধ্যে সিলেট বাদ পড়ে গেছে, 6টা দলের মধ্যে 2টো দল কোয়ালিফাই করে ফেলেছে। 2টো দলের নাম হচ্ছে রংপুর রাইডার্স এবং সেই সাথে ফরচুন বরিশাল। যে 4টা দল এখনো কন্টেনশনে রয়েছে খুব বিভিন্ন ধরনের সমীকরণ মিলিয়ে, সেই 4টা দল হচ্ছে চিটাগং কিংস, খুলনা টাইগার্স, ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী 3 নম্বর পজিশনে উঠে গেছে গতকাল সিলেটের বিরুদ্ধে তাদের ম্যাচটা জিতে। 12টা পয়েন্ট তাদের, এবং তাদেরকে আসলে হটিয়ে দেওয়া খুব টাফ হবে। যদিও নেট রান রেট তাদের নেগেটিভে রয়েছে এখনো, তবে পয়েন্টস এর হিসেবে 12টা পয়েন্ট তারা তুলে খুবই খুবই সুবিধাজনক একটা অবস্থায় চলে গেছে, এবং তাদেরকে আসলে এলিমিনেট করতে হলে শুধুমাত্র খুলনা টাইগার্স আর চিটাগং কিংসই পারে তাদেরকে জায়গা থেকে সরিয়ে আনতে। যদি তারা দুটো দলই আসলে 12 বা তার বেশি পয়েন্ট পেয়ে যায়, সেক্ষেত্রে দুর্বার রাজশাহী বাদ পড়ে যাবে এবং খুলনা টাইগার্স আর সেই সাথে চিটাগং কিংস তারা রংপুর আর বরিশালের সঙ্গে কোয়ালিফায়ার্সে টপ 4 টিম হিসেবে চলে যাবে। তবে এখানে বেশ কিছু অন্য সমীকরণ আছে, এবং যে কারণে ঢাকাকে আমি নিয়ে আসছি, কারণ ঢাকার পথটা সবচেয়ে কঠিন, তো ঢাকা দলটা আবার সবচেয়ে এক্সাইটিং। আপনি যদি চিন্তা করেন কোন কোন প্লেয়ার এই দলটায় খেলছে, তানজিদ হাসান তামিম, যিনি এবারে বিপিএল এ টপ রান গেটার, 420 রান তার দখলে রয়েছে। আপনি যদি চিন্তা করেন লিটন কুমার দাস, যিনি রিসেন্ট টাইমসে খুব ভালো ফর্মে আছেন এবং তার ব্যাটিংটা আসলে দেখতেই অনেকে ইন্টারেস্টেড হন। ঢাকা ক্যাপিটালস এর ফ্যানই হয়তো অনেকজন হয়েছেন কারণ লিটন কুমার দাস এই দলটায় আছেন। আর মুস্তাফিজুর রহমানের কথা আপনি চিন্তা করতে পারেন, যিনি এই দলটায় মূল বোলারের দায়িত্ব পালন করছেন, এবং অবভিয়াসলি বাংলাদেশের হোয়াইট বল ক্রিকেটে অন্তত সেরা বোলারদের মধ্যে তিনি একজন। এবারে যদি চিন্তা করি ঢাকা ক্যাপিটালস এর পথটা কেমন হতে পারে, 2টো ম্যাচ তাদের বাকি রয়েছে ঢাকা লেগে, এবং 10 ম্যাচ থেকে ঢাকার পয়েন্ট মাত্র 6, 3টা জয় তাদের রয়েছে। 10 পয়েন্ট পেয়ে ঢাকা কি কোয়ালিফাই করতে পারবে কিনা সেই হিসেবটাই মিলানোর জন্য আসলে অঙ্ক কষতে বসেছিলাম। অনেক ধরনের সমীকরণ মিলতে হবে ঢাকার পক্ষে, এবং প্রথম যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে চিটাগং, যাদের হাতে 3টা ম্যাচ এখনো বাকি রয়েছে। চিটাগংকে তাদের 3 ম্যাচই হারতে হবে, কারণ ইতিমধ্যে চিটাগং 10 পয়েন্ট নিয়ে অলরেডি আছে এবং তাদের একটা পজিটিভ নেট রান রেট আছে, যেটা হচ্ছে 1.045। বেশ পজিটিভ একটা রান রেট, এবং 3টা ম্যাচ তাদের হাতেও আছে। এখন এই 3টা ম্যাচ যদি চিটাগং হেরে যায়, সেই ক্ষেত্রে তাদের পয়েন্টটা 10ই থাকবে, এবং নেট রান রেট যদি কমে যায়, ঢাকার নিচে যদি চলে যায়, সেই হিসেবে শুধুমাত্র ঢাকা তাদের 2টো ম্যাচ যদি জিততে পারে, তাহলে ঢাকাও 10 পয়েন্টে থাকবে, চিটাগংও 10 পয়েন্টে থাকবে। দুর্বার রাজশাহী এবং ঢাকা তারা চলে যাবে কোয়ালিফায়ার্সে। এই একটা মাত্র পথ ঢাকার বাকি রয়েছে। সুতরাং চিটাগং যদি একটা ম্যাচও জিতে যায়, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ঢাকার চান্সেসটা খুবই জিরো হয়ে যায়। অ্যাকচুয়ালি ঢাকার আর কোনো সুযোগ সেখানে থাকে না, কারণ তখন আমরা পেয়ে যাব অন্তত 12 পয়েন্ট পাওয়া 2টো দল, চিটাগং কিংস এবং সেই সাথে দুর্বার রাজশাহী, যারা ইতিমধ্যে 12টা পয়েন্ট পেয়ে গেছে। খুলনা টাইগার্স, তাদের জন্য এখনো 12 পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে, 2টো ম্যাচ তাদের হাতে আছে, 8 পয়েন্ট তাদের, এবং সেই 2টো ম্যাচে যদি খুলনা টাইগার্স জিতে, সেই ক্ষেত্রেও খুলনা টাইগার্স 12তে চলে যাবে এবং তখনও ঢাকার আর কোনো সুযোগ থাকছে না। সুতরাং একমাত্র সুযোগ ঢাকার রয়েছে যদি ঢাকা খুব ভালো নেট রান রেট বজায় রেখে শেষ 2টো ম্যাচ জিততে পারে, যেটা খুব টাফ হবে তাদের জন্য, কারণ একটা ম্যাচ বরিশালের সঙ্গে রয়েছে এবং অপরটা খুলনার সাথেই আছে। তো এই 2টো ম্যাচ ঢাকার জিততে হবে এবং বড় ব্যবধানে জিততে হবে, এবং অপেক্ষা করতে হবে যে চিটাগং যেন 3টা ম্যাচই হেরে যায়, এবং সেই সাথে খুলনা টাইগার্সও যেন তাদের 2টো ম্যাচ হেরে যায়। তো সেই বিষয়টা যদি হয়, তাহলে পয়েন্টস তালিকাটা এমন হতে পারে যে রংপুর রাইডার্স টপে থাকবে, ফরচুন বরিশাল তো দ্বিতীয় স্থানে, বা অদল বদল হতে পারে এই 2টো দলের মধ্যে। 2টো দলই টপ 2 বোঝাই যাচ্ছে। তৃতীয় স্থানে দুর্বার রাজশাহী কিংবা চিটাগং, দুর্বার রাজশাহী থাকবে, এবং চতুর্থ স্থানে ঢাকা 10 পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফায়ার্সে যেতে পারবে এবং এলিমিনেটর ম্যাচটা খেলার সুযোগ পাবে। তো এই হচ্ছে একমাত্র সমীকরণ ঢাকার, তারা যদি যেতে চায়, এবং খুব টাফ একটা চান্স অবশ্যই, কারণ ভালো নেট রান রেট মেনটেন করে চিটাগাংকে আসলে নেট রান রেটে হারিয়ে সেই ব্যাপারটা নিশ্চিত করা কিন্তু খুব সহজ কোনো কাজ হবে না, এবং চিটাগাং এর জন্য একটা সহজ রাস্তা আছে অবশ্যই। সিলেট স্ট্রাইকার্স এর সঙ্গে তাদের একটা ম্যাচ আছে, যারা এই পুরো টুর্নামেন্টের সবচেয়ে খারাপ দলগুলোর মধ্যে একটা, সবচেয়ে দুর্বল দল বলা চলে। তো তাদের সেই ম্যাচটাই আমি জানি না সিলেট কিভাবে চিটাগাংকে হারাবে। তো ঢাকার ফ্যান্সরা এখনো পর্যন্ত যদিও আশা হারাননি, তারপরেও আমার কাছে মনে হয় যে সম্ভাবনাটা খুবই কম, এবং এটার পেছনে মূলত ঢাকা প্রথম 6টা ম্যাচে হেরে গেছে, সেটার কারণে আসলে তারা এতটা পিছিয়ে পড়েছে এবং সমীকরণটা এত কঠিন হয়ে গেছে তাদের জন্য। শেষ পর্যন্ত ঢাকা অলৌকিকভাবে কোয়ালিফায়ার্সে জায়গা করে নিতে পারবে কিনা সেই প্রশ্নের জবাব আমরা পেয়ে যাব আগামীকাল। পরশু 2টো ম্যাচ ডে রয়েছে, সেখানে 4টা ম্যাচ হবে, এবং একদিনের বিরতি দিয়ে আবার শনিবার শেষ ম্যাচ ডে রাউন্ড রবিন পর্বের অনুষ্ঠিত হবে এবারে বিপিএল এ। আপনারা সঙ্গে থাকবেন অলস্পোর্ট এবিপির, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করতে ভুল করবেন না, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অলস্পোর্ট এবিপি চ্যানেলটি। স্টে অসম, স্টে অলস্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।